হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন পয়েন্ট ডিডি। আজ এই ভিডিওতে আমি ক্লাস 7-এর লেসন নাম্বার 7 মুগলি অ্যামং দ্য উলফস যে টেক্সটটা রয়েছে তার অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। ওকে, টেক্সটটা পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো টেক্সটটা। তো টেক্সটটা দেখে নেবার পরে তোমরা অ্যাক্টিভিটিগুলো অবশ্যই সলভ করবে। ওকে, তাহলে অ্যাক্টিভিটি নাম্বার 1-এ দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ওকে, অর্থাৎ দেওয়া বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিতে হবে। তো এ নাম্বারে বলা হয়েছে, দেখো, ফাদার উড ওয়াক আপ অ্যাট, বাবা নেকড়ে জেগে উঠেছিল। অ্যাট কখন? অপশান রয়েছে, অপশান নাম্বার 1 6 o'clock, অপশান নাম্বার 2 7 o'clock, অপশান নাম্বার 3 8 o'clock, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার 2 7 o'clock। ওকে, নাম্বার বি, তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ, তাবাকুই নামটা ছিল কার? অপশানে রয়েছে 1 নম্বর অপশান জ্যাকেল, 2 নম্বর অপশানে রয়েছে উল্ফ, 3 নম্বর অপশানে রয়েছে টাইগার, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার 1 জ্যাকেল। ওকে, নাম্বার সিতে, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হন্টেড এ, সেই দিন রাতে কাকে হান্ট করছিল টাইগারটা? অপশান নাম্বার 1 এ ম্যান। ওকে, অর্থাৎ একটা মানুষকে। নেক্সট, come to activity 2. Identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answer. অর্থাৎ কোন বাক্যটা বা কোন তথ্যটা বা কোন বিবৃতিটা সত্য এবং কোনটা মিথ্যা তা লিখতে হবে এবং তোমাদেরকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, অপশান এ তে রয়েছে, দেখো, ফাদার উইল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাবা নেকড়ে খুব সকালে জেগে উঠেছিল। দ্যাট ইজ ফলস। ওকে, এটা ফলস হবে। স্টেটমেন্ট কোনটা হবে? ফাদার উড ওয়াক আপ ফ্রম ডেইজ রেস্ট। ওকে, নাম্বার বি, ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভাস নেচার। ওকে, ভারতীয় নেকড়েরা শিয়ালগুলোকে পছন্দ করে না তাদের এই দুষ্টুমিপূর্ণ ব্যবহারের জন্য। দ্যাট ইজ ট্রু, অ্যান্ড দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ইজ দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই because he runs about making mischief. Okay, number C, Tabakui did not find any food at the wolf's den. নেকড়ের সেই গুহাতে কোনো খাবার খুঁজে পায়নি তাবাকুই। That is false, and the statement is he found the bone of a buck. Okay, number D, the wolf family was not at all pleased to hear the compliments. অর্থাৎ সেই প্রশংসা শুনে নেকড়ের পরিবারটা আনন্দিত হয়নি। That is true, and the supporting statement is it pleased him to see mother and father would looked uncomfortable. Okay, number E, Sher Khan lived in the forest area 20 miles away from the wolves. Okay, অর্থাৎ শের খান নেকড়েরা যেখানে থাকতো সেখান থেকে 20 মাইল দূরে বসবাস করতো একটা জঙ্গলে। দ্যাট ইজ ট্রু, অ্যান্ড দ্য স্টেটমেন্ট ইজ শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 miles away. Okay, this is the end of activity 2, and come to activity 3. Next, answer the following questions by referring to the text. Okay, অর্থাৎ তোমাদেরকে পাঠ্য অনুসারে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার এতে রয়েছে, হাউ ডিড ফাদার উড কাম আউট অফ স্লিপিনেস। অর্থাৎ বাবা নেকড়ে কিভাবে তার ঘুম ঘুম ভাব থেকে জেগে উঠেছিল। তাহলে অ্যান্সারটা হবে, দেখো, after waking up from his day's rest, Father Wolf scratched himself, yawned and spread out his paws one after the other. Number B, why are the animals scared of the jackal? Okay, অর্থাৎ কেন পশুরা জ্যাকেলকে দেখে ভয় পায়। When Tabakui becomes mad, he runs through the forest, biting everything in his way. So, all the animals scared of the jackal. Number C, what was the law of the jungle? সেই জঙ্গলের বা সেই বনের নিয়মটা কি ছিল? The law of the jungle was no one has the right to change his quarters without due warning. Number D, why was Father Wolf angry on hearing the loud roar of the tiger? অর্থাৎ সেই বাঘের উচ্চ চিৎকার শুনে
বা উচ্চ গর্জন শুনে কেন বাবা নেকড়ে রেগে গিয়েছিল? ফাদার উলফ ওয়াজ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার বিকজ with the dry, angry and snarly whine of a tiger, the animals securely hide themselves. Okay, this is the end of activity 3. Now come to activity 4. Which are the two animals that supported the wolf family to rear up Mowgli? অর্থাৎ মুগলিকে লালন পালন করবার জন্য কোন দুটো পশু সাপোর্ট করেছিল সেই নেকড়ের পরিবারটাকে? চুজ দ্য কারেক্ট অপশন। ওকে, অপশন এ তে রয়েছে শের খান অ্যান্ড তাবাকুই, অপশন বি তে রয়েছে বালু অ্যান্ড বাগিরা, অ্যান্ড সি তে রয়েছে তাবাকুই অ্যান্ড আকেলা, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার বি, বালু অ্যান্ড বাগিরা। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 5. কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদেরকে পাঠ্য থেকে তথ্য নিয়ে চার্টটা ফিল আপ করতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট রয়েছে। কজ মিনস কারণ, এফেক্ট মিনস ফল। তো ফার্স্ট ওয়ান রয়েছে কজের ঘরে, দেখো দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার। ওকে, বাঘটা জাম্প করেছিল সেই তাঁবুর সামনে লাগানো আগুনে। এফেক্ট, ফলটা কি হয়েছিল? ফলটা হয়েছিল হি বার্নড হিজ ফিট, সে তার পাগুলোকে পুড়িয়ে ফেলেছিল। ওকে, পায়ের পাতাগুলোকে পুড়িয়ে ফেলেছিল। পরেরটা রয়েছে দেখো এফেক্টে রয়েছে মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, অর্থাৎ গুহার মুখে চাঁদের আলোটা আটকে গিয়েছিল। কজটা কি, কারণটা কি ছিল? শের খান থ্রাস্ট হিজ হেড অ্যান্ড শোল্ডার থ্রু দ্য মাউথ অফ দ্য কেভ। ওকে, নেক্সট ওয়ান ইজ মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ। মা নেকড়ে মৃত্যু পর্যন্ত লড়ে যেতে পারত। ফলটা কি হয়েছিল? শের খান ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, অর্থাৎ শের খান সেখান থেকে গুহার মুখটা থেকে চলে গেল। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 5. নাও কাম টু অ্যাক্টিভিটি 6. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদেরকে বাক্যগুলো পূরণ করতে হবে। এ নাম্বারে রয়েছে দেখো ফাদার উলফ হার্ড শের খান, ড্যাশ রয়েছে, এখানে তোমরা লিখবে মাটারিং অ্যান্ড মামলিং সেভেজলি। নাম্বার বি, শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ, শের খান মা নেকড়ের চ্যালেঞ্জটা গ্রহণ করতে অক্ষম ছিল। ড্যাশ, ড্যাশে লিখবে তোমরা শি বলতে মাদার উলফ হ্যাড অল দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড শি উড ফাইট টু দ্য ডেথ। ওকে, অর্থাৎ সে যেখানে দাঁড়িয়ে রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলো তার পক্ষে এবং সে মৃত্যু পর্যন্ত লড়ে যেতে পারে। ওকে, নাম্বার সি, দ্য ভয়েস অফ বাগিরা ওয়াজ, বাগিরার ভয়েসটা কেমন ছিল, অর্থাৎ কণ্ঠস্বরটা কেমন ছিল? তাহলে এখানে তোমরা লিখবে অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, অর্থাৎ গাছ থেকে গড়িয়ে পড়ছে এইরকম বন্য মধুর মতো, অর্থাৎ মধুর মতো নরম বা নম্র। নাম্বার ডি, হোয়েন দ্য ম্যান কাপ উইল গ্রো আপ, যখন মানব শিশুটি বেড়ে উঠবে কি লিখবে? হি মে হেল্প দ্য প্যাক অফ উলভস, অর্থাৎ সে নেকড়েদের দলটাকে সাহায্য করবে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 6. নাও কাম টু অ্যাক্টিভিটি 7. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। ওকে, অর্থাৎ সেম যেরকম তোমরা এর আগে করেছিলে, অর্থাৎ তোমাদেরকে পাঠ্য থেকে উত্তরগুলো নিয়ে লিখতে হবে। ওকে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ দুটো ইউনিটের অ্যাক্টিভিটি আমরা একসঙ্গে করছি, সেই জন্য তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। কোশ্চেন নাম্বার এ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস কোনটা ছিল? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ এ হিউম্যান বেবি হু ক্যান নট ওয়াক ওয়েল অ্যান্ড হি ইজ লাফিং অ্যাট দ্য ফাদার উলফ, অর্থাৎ একটা মানব শিশু যে ঠিকঠাক হাঁটতে পর্যন্ত পারে না, সে কি করছিল? বাবা নেকড়ের দিকে তাকিয়ে হাসছিল। এটাই ছিল সব থেকে সুন্দর একটা জিনিস। কোশ্চেন নাম্বার বি, ডিসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন, যখন নেকড়েদের গুহাতে সেই মানব শিশুটি এসেছিল অর্থাৎ বাদামি রঙের, সেটার বর্ণনা দাও। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য ব্রাউন বেবি ক্যান নট ওয়াক ওয়েল, হি ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ সাপোর্ট, হি হ্যাড নো হিয়ার। ওকে, নাম্বার সি, হোয়ার ওয়ার দ্য প্যারেন্টস অফ দ্য ম্যান কাপ, সে মানব শিশুটির বাবা মা কোথায়? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ শের খান অ্যাটাকড দ্য প্যারেন্টস অফ দ্য ম্যান কাপ অ্যান্ড দে ফ্লেড অ্যাওয়ে ফর দেয়ার লাইভস, শের খান কি করেছিল? সেই মানব শিশুটির বাবা মাকে আক্রমণ করেছিল এবং তারা জীবনের ভয়ে পালিয়েছে। নাম্বার ডি, হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলভস, কেন নেকড়েদের গুহাতে এসেছিল শের খান?
And the answer is because a man's cub came to the den of the wolves and he wanted him. কারণ একটা মানব শিশু এসেছিল সেই নেকড়েদের গুহাতে এবং সেটাকে সে চাইছিল। ওকে, অ্যান্ড নাম্বার ই, হু ওয়াজ আকেলা? তাহলে আকেলাটাকে, আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য উলভস, নেকড়েদের নেতা বা দলপতি। গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা, আকেলার বর্ণনা দাও। তাহলে হি ওয়াজ লনলি অ্যান্ড গ্রে ইন কালার, সে ছিল একাকী এবং ধূসর রঙের। হি ওয়াজ অলসো স্ট্রং অ্যান্ড কানিং, সে ছিল শক্তিশালী এবং বুদ্ধিমান, চতুর। কানিং মিনস চতুর। নাম্বার এ, হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি? তোমার কেন মনে হয় যে অ্যাকেলা সেই মানব শিশুটিকে সেই নেকড়ের পরিবারের অন্তর্ভুক্ত করতে চাইছিল? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ, অ্যাকেলা থট দ্যাট হিউম্যান আর ওয়াইজ, অ্যাকেলা ভেবেছিল যে মানুষেরা চালাক। অ্যান্ড মেবি দ্য কাব উইল হেল্প দেম, সম্ভবত সে বড় হয়ে, অর্থাৎ সেই মানব শিশুটি বড় হয়ে তাদেরকে সাহায্য করবে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 7. নেক্সট কাম টু অ্যাক্টিভিটি 8. অ্যাক্টিভিটি 8-এ দেখো, দ্য ফলোয়িং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি অফ মুগলি। অর্থাৎ এই যে স্টেটমেন্টগুলো রয়েছে মুগলির গল্পটাকে সামারাইজ করে এগুলো, বাট দে আর নট ইন অর্ডার, কিন্তু সেগুলো সাজানো নেই। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট, তোমাদেরকে বক্তব্যগুলোকে, বিবৃতিগুলোকে সাজাতে হবে। পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সে, ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে তোমাদেরকে নাম্বার দিতে হবে। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা কোনটা হবে। প্রথমে হবে নাম্বার বি, ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটিল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন, তাদের গুহার সামনে একটা ছোট্ট বালককে দেখে অবাক হয়ে গেছিল বাবা নেকড়ে। তারপরে কোনটা হবে, অর্থাৎ 2 নম্বরে হবে ডি নাম্বারটা, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়, শের খান এসেছিল বালকটাকে শিকার করতে সেখানে, বা খুঁজতে খুঁজতে সেখানে এসেছিল। তারপর 3 নাম্বার কোনটা হবে, এফ নাম্বারটা হবে 3 নাম্বার, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়, বাবা নেকড়ে এবং মা নেকড়ে ছেলেটাকে দিতে অস্বীকার করেছিল। তারপর 4 নাম্বার হবে ই নাম্বারটা, বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি। ওকে, তারপরে 5 নাম্বার কোনটা হবে, 5 নাম্বার হবে সিটাতে, বাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান, অর্থাৎ 6 নাম্বারে হবে কোনটা, এ নাম্বারটা, মুগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি, অর্থাৎ মুগলিকে সেই পরিবারের, নেকড়ের পরিবারের অন্তর্ভুক্ত করা হলো। ওকে, নাম্বার 9, রিড ইউনিটস 1 and unit 2 and identify the words used in the text whose meaning are given below, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোর মানে তোমাদেরকে 1 নাম্বার এবং 2 নাম্বার ইউনিট থেকে খুঁজে বের করতে হবে। বেবি অল অফ উলফস, অর্থাৎ নেকড়ের বেবি, শাবককে কি বলা হয়েছে, কাব। ওকে, নাম্বার বিতে রয়েছে ডোরওয়ে, ডোরওয়েকে কি বলা হয়েছে, এন্ট্রান্স। ডিজায়ার টু হার্ট, ওকে, কাউকে আঘাত করতে ইচ্ছুক, দ্যাট ইজ ডেসপাইস। অ্যান্ড দেন ডি, স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এমনভাবে বলা যেটা শুনতে খুব অসুবিধে হয়, দ্যাট ইজ মামলিং। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 9 অ্যান্ড কাম টু অ্যাক্টিভিটি 10. অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং সিমিলিস। ওকে, সিমিলি বলতে জেনারেলি তুলনা, কম্প্যারিজন। তো এই যে এখানে কম্প্যারিজনগুলো রয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স একটা করে তৈরি করতে হবে। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। ওকে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ, হিজ হেয়ার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। ওকে, অর্থাৎ তার চুলটা বরফের মতোই সাদা। অ্যাজ রেড অ্যাজ রোজ, গোলাপের মতো লাল। তাহলে দ্য শার্ট ইজ অ্যাজ রেড অ্যাজ রোজ। ওকে, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতোই সাহসী। দ্য ম্যান ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, হাতির মতো বড়। দ্য হিপ ইজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ সেই জঞ্জালের স্তূপটা বা সেই স্তূপটা ছিল হাতির মতো বড়। অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো বড়, পাখির মতো মুক্ত, সরি, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত। দ্য বয় ইজ অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড। অ্যাজ ইজি অ্যাজ এবিসি। ওকে, দ্য পোয়েম ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি। ওকে, নেক্সট কাম টু অ্যাক্টিভিটি 11, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে এখান থেকে প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স রয়েছে সেগুলো আন্ডারলাইন করতে হবে। ওকে, দে হ্যাভ ওয়ার্ক টিল সানসেট, তাহলে হ্যাভ ওয়ার্ক এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ গন টু স্লিপ, হ্যাজ গন। অ্যান্ড দ্য নাম্বার সি, দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড, হ্যাজ রিসিভড। নাম্বার ডি, শের খান অ্যান্ড তাবাকুই হ্যাভ বিন
আনসাকসেসফুল। ওকে, তাহলে হ্যাভ বিন আনসাকসেসফুল, তাহলে হ্যাভ বিনটা নেক্সট। বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলফস, হ্যাজ সাপোর্টেড। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 11. নেক্সট কাম টু অ্যাক্টিভিটি 12. অ্যাক্টিভিটি 12-এ বলা হয়েছে দেখো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে তোমাদেরকে এই বাক্যগুলো লিখতে হবে, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, ওকে, প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ফিনিশ and the sentence is I have finished the work. Okay, next one, here we have heard the news. Lead, Rahul has led me to the market. Lead এর third form led হবে। Take, he has taken the pen. Come, they have come here before. Okay, next one is show. She has shown me the picture. And the next, shine, the sun has shone bright. Shineটা shown হবে থার্ড ফর্মটা। অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্সেস উইথ পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ রান, হি হ্যাড রান এ রেস। বিগিন, এর থার্ড ফর্ম হবে বিগান, উই হ্যাড বিগান টু রাইট। কল, দে হ্যাড কল্ড দ্য পুলিশ। ওয়াচ, উই হ্যাড ওয়াচড দ্য মুভি। প্লে, উই হ্যাড নট প্লেড ফুটবল ফর মেনি ডেজ। ড্রপ, মাই ফাদার হ্যাড ড্রপড দ্য গ্লাস। বার্ন, হি হ্যাড বার্নড হিজ ফিঙ্গার্স। ওকে, অ্যাক্টিভিটি 14, চুজ দ্য কারেক্ট অপশন টু গিভেন ভার্বস ফ্রম, অর্থাৎ যে ভার্ব ফর্মগুলো দেওয়া হয়েছে সঠিকটা তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। এ নাম্বারে রয়েছে দেখো দ্য জ্যাকাল ফাউন্ড অনলি এ বোন টু ইট অ্যাজ দ্য উলভস। অপশানে রয়েছে ইটস, হ্যাড ইটেন, হ্যাভ ইটেন, এভরিথিং। ওকে, তাহলে উত্তর হবে হচ্ছে হ্যাড ইটেন। অপশান বি ফাদার উলফ, অপশান রয়েছে ওয়াক, হ্যাভ ওয়াকেন, হ্যাড ওয়াকেন, আপ at 7 in the evening. উত্তর হবে had walken. Number C, Bagheera and Balu has supported the demand of the wolf family, and the answer is had supported. Number D, I, option রয়েছে have finished, finishes, finish my tasks well before the scheduled time, and the answer is have finished. Mary Kom, option রয়েছে win, have won, had won a bronze medal in the London Olympics, and the answer is had won. Number 15 or activity 15, fill in the blanks with the correct form of the verbs given in the brackets, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মুগলিস প্যারেন্টস অপশানে রয়েছে, অর্থাৎ ব্র্যাকেটে তোমাদের রয়েছে রান, এর পাস্ট ফর্ম হবে, এটা পাস্ট টেন্সে লেখা রয়েছে, তাহলে মুগলিস প্যারেন্টস র্যান অ্যাওয়ে লিভিং দ্য লিটিল বেবি। শের খান ব্র্যাকেটে রয়েছে কাম, এটাও পাস্ট টেন্স হয়ে যাবে, কেম টু দ্য কেভ অফ দ্য উলভস ইন সার্চ অফ মুগলি। দ্য উলভস ওয়ান্ট রয়েছে ব্র্যাকেটে, এটাও পাস্ট টেন্স হয়ে যাবে ওয়ান্টেড টু রিয়ার আপ মুগলি। বাগিরা অ্যান্ড বালু সাপোর্ট রয়েছে ব্র্যাকেটে, সাপোর্টেড হবে, সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য উলভস। ফাইনালি একেলা এগ্রিড। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং বন্ধুদেরকেও সাহায্য করবার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও।